আপনি কি জানেন ইসরায়েলরা কারা, কোথা থেকেই বা এসেছে তারা, তাদের মুখ্য উদ্দেশ্যই বা কি? পৃথিবীতে এত জায়গা থাকতে ইসরায়েল কেন বা ফিলিস্তিনের এই ভূখণ্ডকে বেছে নিয়েছে, কিংবা ইসরায়েলের মুখ্য উদ্দেশ্যই বা কি? এবং হাজারো নির্যাতনের পরেও কেন ফিলিস্তিনবাসীরা ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কেনই বা লাখ লাখ ফিলিস্তিনের জনগণ শহীদ হচ্ছে? যদি না জেনে থাকেন ভিডিওটা আপনাদের জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইসরায়েল কারা? ইসরায়েল এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এর প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন অধিবাসী বাস করে এবং এদের মধ্যে 66 লক্ষ ইহুদি জাতি ও ধর্মাবলম্বী, আর বাকি 19 লক্ষ মানুষ আরব জাতিভুক্ত, যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এটি মূলত একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ। কোথা থেকেই বা এসেছে এই ইসরায়েলবাসী? একটা সময় ছিল যখন ইহুদিরা ছিল পৃথিবীর সবচেয়ে আলোচিত যাযাবর জাতি। অস্তিত্ব রক্ষায় তারা বারবার বিতাড়িত হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে। যদিও এদের আদি নিবাস ছিল ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া অঞ্চল, তবে এক সময় তারা জার্মানি সহ পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে এত জায়গা থাকতে ইসরায়েলরা কেনই বা ফিলিস্তিনের এই ভূখণ্ডকে বেছে নিয়েছে? ইহুদিরা বিশ্বাস করে বাইবেলে বর্ণিত তাদের পিতৃপুরুষ আব্রাহাম এবং তার বংশধরদের জন্য পবিত্র ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকের আধুনিক ইসরায়েল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া খ্রিস্টানদের জন্য ইসরায়েলের ভূমি পবিত্র বলে বিবেচিত হয়, কারণ যিশুর জন্ম, পরিচর্যা, ক্রুশবুদ্ধীকরণ এবং পুনরুত্থানের সাথে সম্পর্ক রয়েছে, যাকে খ্রিস্টানরা পরিত্রাতা বা মসিহ বলে মনে করে। বাইবেলের অনেক সংস্করণ সহ খ্রিস্টান বইগুলিতে প্রায়শই ইসরায়েলকে পবিত্র ভূমির মানচিত্র বলে মনে করে থাকে। এছাড়া ইসরায়েলের আর একটা মুখ্য উদ্দেশ্য হলো তারা জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে, কারণ তারা ভালো করে জানে সেখানে তাদের লিডার বা নেতা দাজ্জালের আগমন হবে এবং তাদের মাধ্যমে ইহুদিরা পুরো পৃথিবীতে রাজত্ব করে বেড়াবে। আর সে কারণেই তারা ফিলিস্তিনের এই ভূখণ্ডকে বেছে নিয়েছে। ইসরায়েলের মুখ্য উদ্দেশ্যই বা কি? ইসরায়েল তথা জেরুজালেম ইহুদিদের ধর্মীয় শ্রদ্ধা ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তাদের সবচেয়ে পবিত্র স্থানটি হলো টেম্পল মাউন্ট, যেখানে অনেক অর্থোডক্স ইহুদি সেই স্থানটির পবিত্রতা অপবিত্র করার ভয়ে পা রাখা থেকে বিরত থাকে এবং সেখানে একসময় সবচেয়ে পবিত্র স্থান ছিল। ওয়েস্টার্ন ওয়াল প্রার্থনা এবং তীর্থযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়া অন্যান্য পবিত্র স্থানগুলির মধ্যে রয়েছে রাজা ডেভিডের সমাধি, মাউন্ট সিয়ন, অলিভ পর্বত তার প্রাচীন ইহুদি কবরস্থান এবং কিডন উপত্যকায় যাজক পরিবারের সমাধি। এগুলো রক্ষা করাই তাদের মুখ্য উদ্দেশ্য, কারণ তাদের বিশ্বাস মুসলিমরা যদি ইসরায়েল জেরুজালেম দখল করে নেয় তাহলে তাদের এই সকল নষ্ট করে দিবে এবং ইহুদি গোষ্ঠীকে ধ্বংস করে দিবে, কারণ সৃষ্টির শুরু থেকে তারা আজ পর্যন্ত কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারেনি, যার কারণে তারা জেরুজালেমকে বেছে নিয়েছে। হাজারো নির্যাতনের পরেও কেন ফিলিস্তিনবাসীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কেনই বা লাখ লাখ ফিলিস্তিনের জনগণ শহীদ হচ্ছে? বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এটি মুসলমানদের প্রথম কেবলা। ফিলিস্তিনের জেরুজালেম অবস্থিত এই মসজিদে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূলের ইমামতি করেন। ফিলিস্তিনের ভূমির অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত। এর আশেপাশে অনেক নবী রাসূলের সমাধি রয়েছে। এটি দীর্ঘকালের ওহী অবতরণ স্থল, ইসলামের কেন্দ্র এবং ইসলামের সংস্কৃতির চারণভূমি। মুসলমানদের পবিত্র ভূমি ভাঙা করার সর্বশেষ পর্বে এখন ইহুদিদের দখলদারির করাল গ্রাসে আক্রান্ত। 668 সালে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মুসলমানরা ফিলিস্তিন জয় করেন। 1096 সালে খ্রিস্টানরা তা পূর্ণ দখল করে নেয়। 1187 সালে সিপাশালার সুলতান সালাউদ্দিন আইবি আবার জেরুজালেম শহর জয় করেন। এরপর থেকে খ্রিস্টান ও ইহুদি চক্র ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে থাকে। এই অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য ইহুদিরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনের বসতির অনুমতি চায়, কিন্তু সুলতান অনুমতি দেননি। 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করেন এবং 1920 খ্রিস্টাব্দে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এর অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিনের ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়। ফলে 1948 সালে 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1967 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মসজিদুল আকসা জবরদখল করে। তারপর ক্রমশ মুসলমানদের প্রতি ইহুদিদের জুলুম, নির্যাতন ও অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে, যা আজও চলছে। এরপর থেকে মুসলিম জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে। সারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ফিলিস্তিনের মুসলিমদের এ প্রতিরোধের আন্দোলনের সমর্থন করেছে। মুসলিমদের সব দল, উপদল, মাযহাব এ ব্যাপারে একমত যে ইসলামের দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক উচ্চ।
এর সংরক্ষণ পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয় বরং সব মুসলিমদের উপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। জেরুজালেমের ইসরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখান থেকে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে উর্দু আকাশে ভ্রমণ করেন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। মসজিদুল আকসা ফিলিস্তিন হলো মুসলমানদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা 10 বছর নামাজ আদায় করেছেন। আর সেই কারণে হাজারো নির্যাতনের পরেও ফিলিস্তিনবাসীরা ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। ততক্ষণে তোমরা যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।